الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا। শয়তান তোমাদেরকে অভাব অনটনের কথা বারবার মনে করিয়ে দিবে, শয়তান তোমাকে অশ্লীল কাজের আদেশ দিবে, শয়তান তোমাকে এমন ভাবে ধোঁকা দিবে যেন তুমি অশ্লীল কাজে সবসময় লিপ্ত থাকো, যেন আল্লাহর দিকে না আসো। মুমিন বান্দার সিফাত হইলো শয়তানকে খুশি না করে আল্লাহকে খুশি করা, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহকে এই যারা চলে আসেন মসজিদে, শয়তান যতই ধোঁকা দিছে আপনাদেরকে বাধা দিতে পারছে? বাধা দিতে পারেনি। মসজিদে নিয়ে আসছেন ফেরেশতারা স্বাগতম জানিয়ে আপনার ফেরেশতারা আপনাদেরকে অনেক এমন ভাবে আপনারা বাসা থেকে যতগুলো কদম দিয়েছেন ফেরেশতারা কদমগুলো গুনে ফেলছে, গুনে ফেরেশতারা কি করছে? আপনার আমলনামা নেকি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যতগুলো কদম দিয়েছেন, যার বাসা যত দূরে সে তত নেকির অধিকারী, সে তত সওয়াবের অধিকারী। কারণ আপনার বাসা দূরে, অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছেন, যতগুলো কদম জমিনে দিয়েছেন ততগুলো নেকি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন, আমার বান্দার জন্য কোনো ক্ষতি না হয়। আপনি বাসা থেকে দোয়া পড়ে বাইরেছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে বাইরেছেন। আল্লাহ তাআলা একজন ফেরেশতা নাযিল করে ফেরেশতা আপনার সাথে দিয়ে দিয়েছেন, আমার এই বান্দা বাহিরে যতক্ষণ থাকবে তুমি তারে পাহারা দিয়ে থাকো, আমার বান্দার কোনো বিপদ না হয়, কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তুমি কি করো? ফেরেশতারে অর্ডার করছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বান্দাকে পাহারা দাও, কারণ আমার বান্দা আমার কাছে সাহায্য চাইছে। আর আপনি সাহায্য চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। যেরকম ভাবে নবীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? সাহায্য করেছেন। প্রত্যেক দমে দমে যখনই সাহায্য চাইছেন সাহায্য করেছেন। হ্যাঁ, এরকম ভাবে বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। তো শয়তানের কাজ হলো কি? আপনাকে শুধু বাধা দেওয়া, আপনাকে শুধু এই অশ্লীল কাজে, খারাপ কাজে লিপ্ত করা, এটা শয়তানের কাজ। আর মুমিনের কাজ হলো এগুলোকে ওভারটেক করে আল্লাহকে রাজি খুশি করা। আপনি আল্লাহকে রাজি খুশি করতে গেলে আপনি আল্লাহর গোলামি করতে গিয়া কারোর সাথে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কি করা যাবে না? শরীক করা যাবে না। আপনার আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর গোলামি করবেন, আপনি আল্লাহকে রাজি খুশি করবেন, কিন্তু এর সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ আল্লাহ তাআলা শরীককে পছন্দ করেন না। আল্লাহ তাআলার সাথে যদি কাউকে শরীক করেন আল্লাহ তাআলা এটা কি করেন না? পছন্দ করেন না। আল্লাহ তাআলা পবিত্র ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা আল্লাহ তাআলা এটা কি করেন না? পছন্দ করেন না। শিরককারীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। তিনি চাইলে অন্যান্য গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কিন্তু